বল করে একটা প্রচেষ্টা ছিল, দুর্দান্ত জায়গায় কিন্তু বলটা করা ছিল। রাসেল তোমাকে অনুরোধ করছি তোমার পাশে দর্শকদের একটু ঘুরে যেতে বলো। মঞ্চের বাঁ দিকে যেসব দর্শক দাঁড়িয়ে আছে তোমাদের অনুরোধ করছি তোমরা ওইখান থেকে সরে যাও। মঞ্চের বাঁ দিকে যেসব সমস্ত দর্শক দাঁড়িয়ে আছো তাদের অনুরোধ করছি তোমরা ওইখান থেকে সরে যাও। রাজেশ পয়েন্টে নিয়ে টস করো, টস করো। রাজেশ ওদিকে যাও, এমনি নর্মাল টসটা বলেছে বলতে। আবারও বলতে বলতে আবার একটা বাউন্ডারি। এই জায়গাটা ক্লিয়ার করবেন, জায়গাটা তিনি রয়েছেন অফ সাইডে। এই টসের জন্য তুমি ওখানে একটু বলছি দ্রুত আসবেন, যিনি আসছেন না এখনো টস করতে দ্রুত আসবেন। মাঠে উপস্থিত সকল দর্শক ও প্লেয়ারদের কাছে বিনীত অনুরোধ, মাঠের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সুস্থভাবে খেলা পরিচালনা সাহায্য করুন। तो एक ओवर शेषे रन संख्या 8। तो एक ओवर की समाप्ति में रन संख्या हो चुका 8 बिना किसी नुकसान में। तो ओवर नंबर 1 कम टू एंड एंड, स्कोर नाउ 8 without loss here। स्ट्राइकर रয়েছেন मिस्टर বিমল সিং, the man from ঘাটাল। Good ball, good ball. একটা প্রচেষ্টা ছিল, দুর্দান্ত ফিল্ডিং এফার্ট কিন্তু ওখানে দেখলাম স্লিপ চলে। এই স্লিপটা দেখে ম্যাথু হেডেনের কথা কিন্তু মনে পড়লো এখানে। দুর্দান্ত জায়গায় অসাধারণ কিন্তু বোলিং নৈপুণ্যের প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার মিস্টার বিমল সিং, এটাও কিন্তু বলা যেতে পারে কোথাও কোথাও কিন্তু আবারও মেরেছেন সেখানে, নিজেই বলার এখানে বললেন এখনো কিন্তু কোনো রানও কিন্তু এখানে আসেনি। এখনো পর্যন্ত এই ওভারে মনে হয় রান হয়নি না কোনো। মেডেল নিতে পারবেন, সর্বাধিক মেডেল রয়েছেন গ্লেন ম্যাকগ্রাথ দখলে, 39টি মেডেল নিয়েছেন তিনি ওয়ার্ল্ড কাপে। কিন্তু শেষ পর্যন্ত সংকেতের অপেক্ষায় থাকবো। এটা কি ম্যাচ পরিচালক? আমরা সংকেতের অপেক্ষায় থাকবো, তর্ক বিতর্ক করবেন না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, ওটা মেডেন ওভার। দুর্দান্ত বোলিং এর সেকশন কিন্তু দেখতে পেলাম। নামটা বোলিং এর নামটা মার্ক করে রাখবে। দু ওভার শেষে রান সংখ্যা কিন্তু 8। এখান থেকে ম্যাচে ফিরতে হলে কিন্তু প্রত্যেকটা বলেই কিন্তু এটাকে মাইন্ডসেটে কিন্তু একটা থাকতে হবে। মিস্টার ওসমান রয়েছেন স্ট্রাইকে। একটা প্রতিষ্ঠা ছিল, উচ্চতা নিয়ে সরাসরি ক্রিকেট ওপরে তস্ত নাই। এটা কি যাবে? এটা যাবে বাউন্ডারি বাইরে। দুর্দান্ত কিন্তু বাউন্ডারিটা আসবে। তো ফরচুন ফেভার দ্য প্লেট, অর্থাৎ ভাগ্য কিন্তু বিরোধী সঙ্গ দেয় এখানে। এবার কিন্তু করে দিয়েছেন রিভার্স সুইপ, এটাও যাবে পয়েন্ট অঞ্চলের সীমানার বাইরে। বল বয় রয়েছে, বলটা দ্রুত পাঠাবে। বল করে দায়িত্বে যিনি রয়েছে বাচ্চারা দ্রুত পাঠাবে। আবারও কিন্তু সংকেতের অপেক্ষায় থাকবো। এটা 2 বাহুদয় প্রসারিত করে জানিয়ে দিচ্ছেন এটা ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে আরো 3 রানের সিটিতে ঘটবে স্কোরবোর্ডে। এটাও যাবে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। 4 রান।
তো নদীর কাছে নকশা নেই, তবুও কিন্তু নদী বইতে বইতে সাগরে পৌঁছে যায়। সেরকম আমাদেরকেও কিন্তু বয়ে চলতে হবে। নকশা তো বড় মহাত্মা আগে থেকে তৈরি করে রেখেছেন, তো আমাদেরকে কর্ম কিন্তু করে যেতে হবে প্রতিনিয়ত। এটাও যাবে মাঠের বাইরে, অসাধারণ। যে কথা বলছিলাম, পরিশ্রম কিন্তু করতে হবে। ভাগ্য হলো অনেকটা লিফটের মতো, আর পরিশ্রম হলো অনেকটা সিঁড়ির মতো। আবারও বলার পর কিছুটা লেন্থে কিছুটা ঘাটতি ছিল, কিন্তু 25 রান, 3 ওভার শেষে রান সংখ্যা 25। 2 ওভারের মতো লাগবে, 2 ওভারে প্রয়োজন 50। তবে প্রথম বলেই কিন্তু নিজের উপস্থিতিটা জানান দিলেন এবং এটা গেলেন মাঠের বাইরে। বল বয় যারা রয়েছে বলটা দেবে দ্রুত। তো আমাদেরকে আশা কিন্তু এখানে ছাড়লে হবে না। আমরা মানুষ, আশা কিন্তু আমরা ছেড়ে দিই, কিন্তু আশা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না। সেই এটাও সঙ্গে রিভার্সিং করে একটা প্রচেষ্টা ছিল, কিন্তু দুর্দান্ত জায়গায় কিন্তু বলটা ছিল। ভোপাল অনেকটা রীতিমতো আসছে বল কাছ থেকে। আবারও রিভার্সিং করেছেন, এটাও যাবে মাঠের বাইরে। দুটো বাউন্ডারি এখান থেকে এসছে, তো এখনো মানসিকতা থাকবে এখান থেকে একটা বড় ওভারে কনভার্ট করার। এখান থেকে লক্ষ্যমাত্রা তো সেদিকেই কিন্তু থাকবে। পেছনে গাড়ি টোটো যারা রেখেছেন ওনাদেরকে অনুরোধ করবো পার্কিং জোনে রাখবেন, কেননা ব্যস্ততম সড়ক, আর ওখান থেকে অনেক মানুষের একটু যাতায়াতেও সমস্যা হবে। তো সেদিকে সংকেতের অপেক্ষায় থাকবো। এবার কিন্তু ফিরতে হবে সাজগড়ে। মঞ্চের বাঁ দিকে যেসব দর্শক দাঁড়িয়ে আছে তোমাদের অনুরোধ করছি তোমরা ওখান থেকে সরে যাও। মঞ্চের বাঁ দিকে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছো তোমাদের অনুরোধ করছি বারবার করে ওখান থেকে সরে যাও। এর পরবর্তী খেলা সুরুল ভাষা সুরুল একাদশ। দুই দলের অধিনায়ককে বারবার অনুরোধ করছি তুমি তোমার দল নিয়ে মাঠের বাইরে প্রস্তুতি থাকো। মিস্টার চন্দ্র এসছেন স্ট্রাইকে। ঠাকুর 37 37 রান, 4 ওভারে 37, 1 উইকেট হারিয়ে। রিভার্সিং করেছেন, এটা যাবে অঞ্চলের সমস্ত সীমানার বাইরে। 4টে রান আসবে এখানে। তো এখান থেকে কোথাও না কোথাও যে লড়াই আমরা দেখার জন্য এসেছিলাম। বাউন্ডারি লাইনে কেউ ব্যানারে চাপ দেবেন না। দর্শক আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাই মাঠের কিন্তু গৌরব, আপনারাই আমাদের গর্ব, আপনাদের জন্য আয়োজন। তাই প্রত্যেককে বলবো এটাও যাবে মাঠের বাইরে। বল বয় রয়েছে, দ্রুত বলগুলো পাঠাবে। বল বয় যারা রয়েছে সেদিকে লক্ষ্য রাখবে, দ্রুত বলগুলো মাঠে পাঠাবে। এটা রিভার্সিং করার একটা প্রচেষ্টা ছিল, সেরকম কিন্তু টাইমিং হয়নি। বল বয় যারা রয়েছে দ্রুত বলগুলো পাঠাবে, কারণ একটা শর্ট ফরম্যাট, অনেকটা বল মাঠের বাইরে যায়। এটা কিন্তু পরিণত দিয়ে জ্বালিয়ে দিলেন, এটা যাবে মাঠের বাইরে। যেরকম ম্যাচ আমরা আশা করছিলাম সেরকম কিন্তু দেখতে পেলাম না এখনো পর্যন্ত। কোথাও না কোথাও দর্শকরা কোথাও না কোথাও অনেকটাই কিন্তু হতাশ।